এই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? তো আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা নারুটো ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো। হ্যাঁ, তো নারুটো ইউনিভার্সিটি তোমরা অনেক স্ট্রং ক্যারেক্টার দেখেছো, যেমন আকাশকি, হোকাগে, কাজে। কিন্তু তোমরা কি জানো যে এই ক্যারেক্টারগুলো কোন ক্ল্যান থেকে বিলং করে? হ্যাঁ, আজ আমি টপ 15 ক্ল্যানের কথা বলবো। আর তোমরা তো জানো যে ক্ল্যান কত ইম্পর্টেন্ট নারুটো ইউনিভার্সে। আর কোনো স্ট্রং ক্যারেক্টার যদি কোনো ক্ল্যান থেকে হয় তাহলে সেই ক্ল্যানটি শক্তিশালী হবে। আর যদি কোনো উইক ক্যারেক্টার যদি সেই ক্ল্যান থেকে বিলং করে তাহলে সেই ক্ল্যানটি খুব উইক হবে। তাহলে চলো বেশি দেরি না করে আমরা জেনে নিই যে সেই টপ 15 ক্ল্যান কোনগুলো। আর হ্যাঁ, এই র্যাঙ্কিং আমাদের পার্সোনাল ওপিনিয়ন, তাই তোমরা কেউ এটা মাইন্ডে নেবে। তো চলো ভিডিও শুরু করা যাক। লেটস প্লে দ্য ইন্ট্রো। তো নাম্বার 15-এ আমাদের যে ক্ল্যানটি আছে সেটি হলো ইনুজুকা ক্ল্যান। তো ইনুজুকা ক্ল্যানের স্পেশাল কোনো তো কিকে গেম কাই নেই, কিন্তু এই ক্ল্যানের লোকেদেরকে ছোটবেলায় একটা করে নিনজা ডগ দেওয়া হয় এবং এই নিনজা ডগদের সাথে তারা মরার দম পর্যন্ত তাদের থাকতে হয়। আর এই নিনজা ডগদের সাথে তারা ফ্যান জুৎসু ইউজ করে অপোনেন্টের উপরে ঘূর্ণির মতো আক্রমণ করে। তো এই ক্ল্যানকে বেশি স্ক্রিন টাইমটা দেওয়া হয়নি, আর তেমন এই ক্ল্যানের ব্যাপারে বেশি জানকারিও নেই, তাই জন্য আমরা এই ক্ল্যানকে 15 নম্বরে রেখেছি। তো নাম্বার 14-এ যে ক্ল্যানটি আছে সেই ক্ল্যানটির নাম হলো কামিজুরা ক্ল্যান। তো কামিজুরা ক্ল্যান বেসিক্যালি স্টোন ভিলেজ থেকে বিলং করে। আর এই ক্ল্যানের কোনো স্পেশাল কিকিগেনকেই নেই, কিন্তু এই ক্ল্যান তাদের ফেমাস বি টেকনিকের জন্য জানা যায়, যেমন হানি বি জুৎসু। তো এই জুৎসুতে ইউজার নিজের লাস্ট টাইমে হানিবিদের সমান করে অপোনেন্টের উপর ছেড়ে দেয় কামড়ানোর জন্য। আর কেউ যদি এই বিদের মারার চেষ্টা করে তখন এই বি মরে যাওয়ার আগে তাদের গা থেকে স্টিকি হানির মতো একটি পদার্থ বের করে, যা অপোনেন্টদের প্যারালাইজ করে দেয়। বেসিক্যালি এই ক্ল্যানের ব্যাপারে তেমন কিছু বলা হয়নি এই সিরিজে, এই জন্য আমরা এই ক্ল্যানকে নাম্বার 14-এ রেখেছি। তো নাম্বার 13-এর যে ক্ল্যানটি আছে সেটি হলো ইয়ামানাকা ক্ল্যান। তো ইয়ামানাকা ক্ল্যান বেসিক্যালি জানা যায় তাদের মাইন্ড ট্রান্সফার জুৎসুর জন্য। এটা বেসিক্যালি একটি টেলিপ্যাথি এবিলিটি। মাইন্ড ট্রান্সফারতে একটা জুৎসু, এরা যে কোনো মাইন্ড অব্দি তাড়াতাড়ি মেসেজ পৌঁছাতে পারে। যেমন তোমরা 4 গ্রেড নিনজা ওয়ারে দেখিয়েছিল যে কী করে এই ক্ল্যানের মেম্বাররা না থাকলে ওয়ার আর্কে তাড়াতাড়ি ইনফরমেশন পৌঁছে যেত না। এই ক্ল্যানের কে আমরা 30 নম্বরে রেখেছি। তো নাম্বার 12-এ যে ক্ল্যানটি আছে সেটি হলো আকিমিচি ক্ল্যান। তো আকিমিচি ক্ল্যান বেসিক্যালি পাওয়ার হলো এরা নিজেদের শরীরকে অনেক বড় বাড়াতে পারে এবং নিজেদের ক্যালোরি ইউজ করে। এই ক্ল্যানের তেমন কোনো কিকিগেনকাই নেই এবং এরা বেশি তেমন নিনজুৎসু নেই, কিন্তু এই ক্ল্যানের মেম্বারদের ফিজিক্যাল স্ট্রেংথ অনেক বেশি, এই জন্য এরা হ্যান্ড টু হ্যান্ড কম্বেতে অনেক পাওয়ারফুল হয়ে থাকে। এই জন্য তোমরা বুঝতে পেরেছো যে এরা কত পাওয়ারফুল, এই জন্য আমরা নাম্বার 12-এ রেখেছি। তো নাম্বার 11-এ যে ক্ল্যানটি আছে সেটি হলো নানা ক্ল্যান। তো নানা ক্ল্যান বেসিক্যালি তাদের সেরা পজিশন জুৎসুর জন্য জানা যায়, কিন্তু এদের আইকিউ লেভেল এভারেজের থেকে বেশি হয়ে থাকে। আমরা এদের 3টি জেনারেশনকে দেখেছি, যেমন যাদের আইকিউ লেভেল অনেক বেশি, যেমন শিকাকো, শিকামারু এবং শিকাদাই। আর এদের আইকিউ লেভেল অনেক বেশি, আর এদের মধ্যে দুজন তো হোকাগের কাছারও ছিল। আর এছাড়াও এই ক্ল্যানের মেম্বাররা তার ইন্টেলিজেন্সের দ্বারা তার ওপোনেন্টকে সহজে ডিফিট করতে পারে। এখানে তোমরা বুঝতে পেরেছো যে এই ক্ল্যানটি কত পাওয়ারফুল, এই জন্য আমরা এই ক্ল্যানকে নাম্বার 11-এ রেখেছি। নাম্বার 10-এ যে ক্ল্যানটি আছে সেটি হলো কুরামা ক্ল্যান। তো অনেকে বলবে যে এটা কি নাইনটেল জিনজুকের কুরামা ক্ল্যান? না, এটা তার ক্ল্যান না। এই ক্ল্যানের ব্যাপারে বেশি কিছু তো ইনফরমেশন আমরা পাইনি, কিন্তু আমরা যেটুকু পেয়েছি যে এই ক্ল্যান তাদের গেনজুৎসুর জন্য জানা যায়। হ্যাঁ, এই ক্ল্যানের প্রত্যেকটি মেম্বারের কাছে তাদের নিজস্ব কিকিগেনকাই আছে, যার ফলে এদের কাছে ইউনিক গেনজুৎসু এবিলিটি চলে আসে, যার দ্বারা তারা ইলিউশন ক্রিয়েট করতে পারে। মানে তারা যদি কোনো কিছু ড্র করে সেটি সত্যি হয়ে যাবে। মানে ধরো তারা কাউকে আগুন লেগে গেছে কারো গায়ে, এমন আঁকলে তাদের সামনে যে অপোনেন্ট থাকবে তার গায়ে সত্যি আগুন লেগে যাবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে এই ক্ল্যানের মেম্বাররা কত পাওয়ারফুল, কিন্তু সিরিজে বেশি কিছু বলা হয়নি, এই জন্য আমরা এই ক্ল্যানকে নাম্বার 10-এ রেখেছি। তো নাম্বার 9-এ যে ক্ল্যানটি আছে সেটি হলো আপুরামা ক্ল্যান। তো আপুরামা ক্ল্যান ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক ক্ল্যান পুরো নারুটো ইউনিভার্সে, কারণ এই ক্ল্যানের মেম্বাররা তাদের জানা যায় ইনসেক্ট বিজ টেকনিকের জন্য। এরা এই ইনসেক্টদের সাথে একটা বন্ড তৈরি করে, যেমন আমরা যে অ্যানিমেতে দেখেছিলাম যে ইনসেক্টরা আপুরামা ক্ল্যানের মেম্বারদের শরীরের ভিতরে থাকে, আর ইনসেক্ট তাদের হোস্টদের চক্র খায়।
আবুরাবা ক্ল্যানের মেম্বার ইনসেক্টদের সাথে সিম্বিয়র বন্ড তৈরি করে। এর ফলে ইনসেক্টদের তারা যেমন ইচ্ছা তেমন ব্যবহার করতে পারে, যেমন কারোর উপরে পয়জন ছাড়া এবং নিজেদেরকে যে ইনসেক্টদের শিল্ড বানিয়ে নিজেদেরকে প্রোটেক্ট করা, এই ধরনের। আর এদের কাছে একটি স্পেশাল কিকে গেমকাই আছে যার নাম হলো ইনসেক্ট জ্যামিং, যার সাহায্যে এরা যে কোনো একটি ইনসেক্টকে কন্ট্রোল করতে পারে। মানে একটি ইনসেক্টকে তোমার পিছনে লাগিয়ে দিতে পারে, এরকম কন্ট্রোল করতে পারে। এইবার তোমরা বুঝতে পারছো যে এই ক্ল্যান কত পাওয়ারফুল। এই জন্য আমরা এই ক্ল্যানকে নাম্বার 9-এ রেখেছি। তো এরপরে নাম্বার 8-এ আমাদের কপি নিনজা কাকাশি সেন্সেই ক্ল্যান, হাটাকে ক্ল্যান। তো আমরা এই ক্ল্যানের ব্যাপারে তেমন কিছু জানি না এবং এই ক্ল্যানের মেম্বারদের ব্যাপারেও তেমন কিছু আমরা জানি না, শুধু কাকাশি আর তার বাপ সুকুমো হাটাকে। একটি ইনফরমেশনে আমরা পেয়েছি যে এই ক্ল্যানে হিস্ট্রির মোস্ট পাওয়ারফুল ক্ল্যানের মধ্যে একটা ছিল, যারা শুধু ট্যালেন্টেড আর স্কিল্ড শিনোবিদের তৈরি করেছে। হাটাকে ক্ল্যানদের কাছে কোনো স্পেশাল এবিলিটি বা কেকিগেটকেই নেই, কিন্তু এরা যে কোনো জিনিসকে তাড়াতাড়ি বুঝে নেয়, যে কোনো জিনিসকে অ্যাডপ্ট করে নেয়, সেটা যতই মুশকিল হোক না কেন। এর জন্য কাকাশির কাছে শারিঙ্গান আসার পরেও সে খুব সহজে কন্ট্রোল করতে পারছিল, উচিয়া না হওয়া সত্ত্বেও। আর এই ক্ল্যান এর স্ট্রং মেম্বার আমাদের কাকাশি আর তার বাপ সুকুমো হাটাকে। আর সুকুমো হাটাকে 3টি লেজেন্ডারি সানেনের থেকেও পাওয়ারফুল ছিল, এটা বলা হয়। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে হাটাকে ক্ল্যান কত পাওয়ারফুল। এই জন্য আমি এই ক্ল্যানকে নাম্বার 8-এ রেখেছি। তো এরপরে নাম্বার 7-এ আমাদের গারার ক্ল্যান কাজিকারি ক্ল্যান। তো এই ক্ল্যানের প্রপারলি কোনো তো নাম নেই, তাই জন্য আমরা একে কাজিকারি ক্ল্যান বলেই ডাকবো। তো এই ক্ল্যান বিলং করে স্যান্ড ভিলেজ থেকে এবং এই ক্ল্যানের মেম্বাররা উইন স্টাইল জুৎসুতে মাস্টার হয়ে থাকে। আর কথা বলি যদি এর স্ট্রং মেম্বারদের, তাহলে সেটা হলো 2জন। এক হলো আমাদের গারা আর তার বাপ রাজা, যে ফোর্ট কাজে ছিল স্যান্ড ভিলেজের। আর এদের স্পেশাল কিকিগেনকাই আছে যা ম্যাগনেটিক রিলিজ পোটেনশিয়ালকেও আবেদন করতে পারে। যেমন রাজা যে ফোর্ট কাজে ছিল, সে নিজের স্যান্ডকে গোল্ডের সাথে মিক্স করে সেটাকে আরও শক্তিশালী বানিয়েছিল। আর এই ম্যাগনেটিক রিলিজ জুৎসু দিয়ে রাজা শিকাগোকেও ক্যাপচার করেছিল। আর ফোর্ট গ্রেট নিনজা ওয়ারও সে সবাইকে ভালোই টক্কর দিয়েছিল। আর গারা যে কি তার শরীর থেকে যখন শিকাগো চলে যায়, তারপরেও সে স্যান্ডকে খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারছিল। এই জন্য তোমরা বুঝতে পেরেছো যে এই ক্ল্যান কত পাওয়ারফুল। এই জন্য আমি একে নাম্বার 7-এ রেখেছি। তো এরপরে নাম্বার 6-এ আমাদের সারুটোবি ক্ল্যান। তো সারুটোবি ক্ল্যান মোস্ট পাওয়ারফুল অ্যান্ড ইম্পর্টেন্ট ক্ল্যান, যারা কোনোয়া থেকে বিলং করে। এই ক্ল্যানের কাছে স্পেশাল কোনো কিকিগেনকাই নেই, কিন্তু এরা জানা যায় এরা ফায়ার বেস টেকনিকের জন্য, যেমন ফায়ার রিলিজ জুৎসু। আর এরা সারুটোবি ক্ল্যানের মেম্বাররা নলেজেবল হয়ে থাকে নিনজুৎসুকে নিয়ে। আর এই ক্ল্যানের মেম্বাররা স্কিলফুল হয়ে থাকে আলাদা আলাদা কমব্যাটে, এদের অ্যাডপ্ট করতে সাহায্য করে। এক প্রকারে এরা অলরাউন্ডার হয়ে যায়। আর হিরোজেন সারুটোবি হোকাগে ছিল কোনোয়ার, যে 5টি চক্র নেচারকে মাস্টার করেছিল, যা অনেক বড় ব্যাপার। আর কোনামারু সেও ছোট বয়সে নারুটোর থেকে তাড়াতাড়ি রাসিঙ্গানকে মাস্টার করে ফেলেছিল। এই জন্য তোমরা বুঝতে পারছো যে এই ক্ল্যানের মেম্বাররা কত পাওয়ারফুল। তাই এই ক্ল্যানকে আমি নাম্বার 6-এ রেখেছি। তো নাম্বার 5-এ আমার ওয়াইফ হিনাতার ক্ল্যান হিউগা ক্ল্যান। তো এই ক্ল্যানের মেম্বাররা জানা যায় তাদের ব্যাকুগানের জন্য, যা 3টি ডোজুৎসুর মধ্যে একটা। নারুটো সিরিজে হিউগা ক্ল্যানের মেম্বাররা তাদের ব্যাকুগানের সাহায্যে যে কোনো সলিড জিনিসের আরপার দেখতে পায়। এছাড়াও তারা নিজেদের চারপাশে 360 দেখতে পারে এবং যে হিউগা ক্ল্যানের মেম্বাররা যে কারোর চক্রের পয়েন্টকে দেখতে পারে। এর জন্য এরা তাইজুৎসুতে মাস্টার হয়ে থাকে, যাতে তাদের অপোনেন্টকে স্ট্রাইক করে তারা তাদের চক্রের পয়েন্টকে ব্লক করতে পারে, চক্রের সোর্স বন্ধ হয়ে যায়। এর জন্য হিউগা ক্ল্যানের মেম্বাররা যেমন নেজি আর হিনাতা হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটে বেশি প্রিফার করে, তাই তাদের অনেক ভালোও হয়। হিউগা ক্ল্যানের মেম্বারদের কাছে তাদের একটি স্পেশাল টেকনিক আছে, যা হলো জেন্টাল ফিস্ট 8 ডায়াগ্রাম 120 পাম্পস। আর এই ক্ল্যানের স্ট্রং মেম্বার যা হলো আমার ওয়াইফ হিনাতা আর আমার শালা নেজি। তো তোমরা বুঝতে পারছো যে এই ক্ল্যানের মেম্বাররা
কত পাওয়ারফুল। তো এই জন্য আমি এই ক্ল্যানকে নাম্বার 5-এ রেখেছি। তো নাম্বার 4-এ আমাদের ফার্স্ট হোকাগে ক্ল্যান সেনজু ক্ল্যান। তো সেনজু ক্ল্যান মোস্ট পাওয়ারফুল ক্ল্যান পুরো নারুটো ইউনিভার্সে। এই ক্ল্যানের ব্যাপারে বেশি কিছু তো আমাদের কাছে ইনফরমেশন নেই, কিন্তু আমরা যেটুকু জানি যে এই ক্ল্যানের মেম্বাররা স্ট্রং আর স্কিল হয়ে থাকতো যে কোনো কম্বেটে। যেমন আমাদের 106 সোনাডে, যে এক ঘুষিতে বড় বড় দেওয়াল এবং মাটিতে ঘুষি মেনে মাটি ভেঙে দিত। এছাড়াও এই ক্ল্যানের মেম্বাররা নেচারের সাথে কানেক্ট হয়ে থাকতো এবং নেচারের কিছু এলিমেন্টকে কন্ট্রোল করতে পারত। যেমন আমাদের ফার্স্ট হোকাগে হাশিরামা সেনজু, যে ফেমাস ছিল উড রিলিজ জুৎসুতে, যে সহজে উড আর প্ল্যান্টকে ক্রিয়েট করতে পারত আর যে কোনো কম্বেটেও ইউজ করতে পারত। আর এই ক্ল্যানের স্ট্রং মেম্বারদের কথা বললে অফকোর্স আমাদের ফার্স্ট হোকাগে হাশিরামা সেনজু এবং সেকেন্ড হোকাগে তোবিরামা সেনজু, যে অনেক জুৎসু ক্রিয়েট করেছিল। আর ফার্স্ট হোকাগে হাশিরামা সেনজুর গ্র্যান্ড ডটার সুনাডে সেনজু, যার কাছে গড লেভেল পাওয়ার আছে 100 সিল্ড জুৎসু। এতে তার কাছে রিজেনারেটেড পাওয়ার চলে আসে, এর জন্য তুমি তাকে মারতেই পারবে না। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই ক্ল্যান থেকে কত স্ট্রং মেম্বার এক্সিস্ট করে। এই জন্য আমি এই ক্ল্যানকে নাম্বার 4-এ রেখেছি। তো নাম্বার 3-তে আমাদের হিরোর ক্ল্যান উজুমাকি ক্ল্যান। তো এই ক্ল্যানের মেম্বাররা জানা যায় তাদের সিলিং বেস টেকনিকের জন্য, যেমন রিপার ডেড সিল, যা মিনাটো ইউজ করেছিল কুরামাকে নারুটোর মধ্যে সিল করার জন্য। এতে ইউজার ইউজ করার পর মারা যায়। আর উজুমাকি ক্ল্যানের মেম্বাররা হাইলি স্কিল হয়ে থাকে তাদের সিলিং বেস টেকনিকের জন্য। এছাড়াও এই ক্ল্যানের মেম্বারদের কাছে ইমেজ, চাকরা রিজার্ভ আর ফিজিক্যাল স্ট্রেংথ অনেক বেশি। এই জন্য আমাদের নারুটো অনেক বেশি পাওয়ারফুল তার র স্ট্রেংথে, আর তাইজুৎসুতেও মাস্টার হয়ে থাকে। আর এই ক্ল্যানের মেম্বাররা 10 বিস্টদেরকে সিল করে আসছে তাদের নিজেদের মধ্যে। আর এই ক্ল্যানের স্ট্রং মেম্বারদের কথা বলে সেটা অবভিয়াসলি আমাদের নারুটো এবং তার মা কুশিনা আর বরুটো, যদি আমরা বরুটো সিরিজকে ধরি তাহলে। এবার তোমরা অনেকে বলবে যে আমি উজুমাকি ক্ল্যানকে সেনজু ক্ল্যানের আগে রেখেছি কেন? কারণ একসময় বলা হতো যে সেনজু ক্ল্যান উজুমাকি ক্ল্যানকে খুবই ভয় পেত তাদের সিলিং জুৎসুর জন্য। এই জন্য এরা এই দুই ক্ল্যান নিজেদের মধ্যে বন্ডিং করে রেখেছিল। তাহলে তোমরা বুঝতেই পারছো যে উজুমাকি ক্ল্যান কত পাওয়ারফুল। এই জন্য আমি একে নাম্বার 3-তে রেখেছি। তো নাম্বার 2-তে মোস্ট পাওয়ারফুল ক্ল্যান উচিয়া ক্ল্যান। তো উচিয়া ক্ল্যান তো তোমরা সবাই জানো, এদের নামই যথেষ্ট, একদম ডাউট নেই যে এরা মোস্ট পাওয়ারফুল ক্ল্যান পুরো নারুটো ইউনিভার্সে। এই ক্ল্যান পপুলার তাদের ফায়ার স্টাইল আর স্পেশাল ডোজুৎসু শারিঙ্গানের জন্য। এতে ইউজার ইনহ্যান্স পারফেকশন পায় আর যে কোনো নিনজুৎসুকে কপি করার এবিলিটি এসে যায়। আর এই ক্ল্যানের মেম্বাররা গেনজুৎসুতেও মাস্টার হয়ে থাকে, যার এক ঝলক আমরা ইটাচি ভার্সেস কুরেনায়ের ফাইটে দেখেছিলাম। এছাড়া উচিয়া ক্ল্যানের মেম্বারদের কাছে মাঙ্গেকীয় শারিঙ্গান আছে, আর এরা রিনেগানকেও আবেগান করার পোটেনশিয়াল রাখে। এছাড়াও এই ক্ল্যান থেকে নারুটো ইউনিভার্সের সব থেকে স্ট্রং মেম্বাররা এসেছে, যেমন ইটাচি, সাসকে, ওবিটো, মাদারা, যে 4 গ্রেড নিনজা ওয়ারে 80,000 শিনোবির সাথে ফাইট করেছিল। এই জন্য তোমরা বুঝতেই পারছো যে এই ক্ল্যানের মেম্বাররা কত পাওয়ারফুল। এই জন্য এই ক্ল্যান তো নাম্বার 2-তে এক্সিস্ট করেই করে। এবার কথা বলা যাক নাম্বার 1 ক্ল্যানের ব্যাপারে। নাম্বার 1-এ যে ক্ল্যানটি আছে সেটি হলো ওচুৎসুকি ক্ল্যান। তো ওচুৎসুকি ক্ল্যান সব থেকে পাওয়ারফুল ক্ল্যান পুরো নারুটো আর বরুটো সিরিজে। এই ক্ল্যান অন্য ডাইমেনশন থেকে এক্সিস্ট করে, আর এই ক্ল্যানের কাছে আনলিমিটেড চক্র আছে, আর এরা মাস্টার হয় কেকে গেনকায়, যেমন রিনেগান আর ব্যাকুগান। ওচুৎসুকি ক্ল্যানের মেম্বাররা অন্যের চক্র নিয়ে নিজেদের জন্য ব্যবহার করতে পারে, এর অপোনেন্টের চক্র নিয়ে তাদের উইক করে দেয়। আর এই ক্ল্যানের মেম্বাররা এক প্রকারের ইমর্টাল, এদেরকে তুমি মারতে পারবে না, কারণ এদের কাছে রিজেনারেটেড পাওয়ার আছে, আর এরা এক ডাইমেনশন থেকে অন্য ডাইমেনশনে খুব সহজেই ট্রাভেল করতে পারে। এই জন্য তুমি এদেরকে কখনো ধরতে পারবে না। কথা বলা যাক এদের স্ট্রং মেম্বারদের। তো এরা অনেক স্ট্রং মেম্বার আছে এদের ক্ল্যানে, যেমন মমি কাগুয়া, হাবুরামে উচুৎসুকি, মোমোসুকি ওচুৎসুকি, যাকে হারানোর জন্য আমাদের নারুটোকে তার ব্যারিয়ার মোড অন করতে হয়েছিল। এই জন্য তোমরা বুঝতেই পারছো যে এই ক্ল্যানকে আমি কেন নাম্বার 1-এ রেখেছি। তো এই ছিল টপ 15 ক্ল্যান। গাইস, এই ছিল টপ 15 স্ট্রংগেস্ট ক্ল্যান নারুটো ইউনিভার্সে। আর এদের মধ্যে তোমাদের ফেভারিট ক্ল্যান কোনটা সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না।
আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। আর যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে দিও, যাতে এরকম ভিডিও আমরা যদি আরও ছাড়ি তাহলে সেটা সবার প্রথমে আপনার কাছে চলে আসবে। এরকমই ইন্টারেস্টিং ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। ততক্ষণের জন্য দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ। ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থেকো।